সন্তানাদি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানাদি সবার থেকে আমি নবী আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। অপর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। আমি নবী জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবার থেকে ভালোবাসতে পারো। মিন মালিহি, তোমাদের ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার স্ত্রী, আহলি মানে তোমার স্ত্রী, তোমার বাচ্চা কাচ্চা সবার থেকে আমি রাসূলুল্লাহকে না ভালোবাসতে পারো ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মুসলমান পরিচয় দিতে গেলে আগে কাকে ভালোবাসা লাগবে? জানকে। কথা বলে জানকে, বিবিকে, মা বাপকে, ধন সম্পদকে, টাকা পয়সাকে, সম্পত্তিকে, চেয়ারকে, নেতৃত্বকে, এখানেই তো শেষ, এখানেই শেষ। ও যতই বিরাট বড় ফিরান করো না কেন, ধান্দা কিন্তু তোমার একটাই। কথা বলে না কেন? বিশ্বনবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। নবী নজরটাকে, বিশ্বনবী নজর মোবারককে অবনত করলেন, নিচুর দিকে করে নিলেন আর ফিরলেন না। আর যত মুনাফিক মুসলমান ছিল সবাই এসে রাসূলুল্লাহর সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে যেতে পারি, মানে অজুহাত। এরা হচ্ছে মুনাফিক। দুইজন অসুস্থ সাহাবী এসে হাজির। প্র্যাকটিক্যালি অসুস্থ অবস্থায় যে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন, জজ্জা 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 করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যেতে পারলাম না। হুজুর মিথ্যা কথা বলবো না, আমরা শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে গেছি। আমরা জিহাদের ময়দানে গিয়ে কি করব ইয়া রাসূলুল্লাহ? তরবার তুলে যদি শত্রুদের না মারতে পারি। আল্লাহ নবী দেখলেন কোনো কথা বললেন না। যাও, তোমাদের বিচার আল্লাহ করবে। মুনাফিক যারা হাতে 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 হাত দিয়ে মুসাফা করে চলে গেলেন, হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহ রাসূল তাদের দিকে ফিরে তাকালেন, মুচকে হাসলেন। কিন্তু হাদিস পাকে এসেছে ওই হাসিটা হচ্ছে রাসূলুল্লাহ, ওই হাসিটাই বোঝাচ্ছে এরা সব মুনাফিক, মিথ্যা কথা বলছে। কিন্তু যখন ওই দুইজন অসুস্থ সাহাবী আসলেন, রাসূলুল্লাহ হাসলেন না, গাম্ভীর্যের সঙ্গে কি বললেন? তোমাদের বিচার আল্লাহ করবে। সাহাবী দুজন কাঁদছে। আল্লাহর নবী সাহাবী হযরত কাব বিন মালিক, আল্লাহ নবী বললেন, কাব বিন মালিক কিছু কি তুমি বলবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যের মতো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অন্যদের মতো আমি মিথ্যা কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজকে জিহাদের ময়দানে যেতে পারি না, তার কারণ হলো আমার গাফিলতা। মুসলমান মিথ্যার আশ্রয় নেবে না। একবার জোরে বলো। জোরে হলো না, একটু ঝেড়ে মারো। জোরে আর বলতে ইচ্ছা করে না, কারণ সকাল থেকে মিথ্যা শুরু। কথা বলছে না কেন? মুনাফিকরা মিথ্যা কথা বলে বেরিয়ে গেল। এই তিনজন সাহাবী মিথ্যার আশ্রয় নিচ্ছে না কেন? আল্লাহ রাসূল বললেন পূর্ণাঙ্গ ঈমানদার। একবার জোরে বলবেন না? 130 টাকার মাছ বিক্রি করার সময় আল্লাহর কি 180 টাকায় কেনা আছে? বলো,
একটা মালে 200 টাকা লাভ আছে, একদম জলজান্ত দেখা যাচ্ছে, তারপরেও বলছে আল্লাহর কসম এতে 1 পয়সা লাভ হবে না। এই মুসল্লিগুলোই তো কালকে জুম্মার দিনে মসজিদ ভর্তি করবে, কথা বলে না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। নামাজ কার জন্য পড়তে যাচ্ছ বাপ? জবানে বেরেক নেই নামাজ। 200 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000, 2000, 1 লাখ, 2 লাখের জন্য ঈমানটাকে শেষ করে ফেলছো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী খুলেজা সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জজ্জর করে কাঁদেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না হুজুর। আমি জিহাদের ময়দানে যেতে পারিনি, তার একটাই কারণ, আমি যখন আগে গরীব ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যতবার ডাক এসেছে আমি আগে ছিলাম, কিন্তু এই জিহাদে আপনি আমাকে ডাকলেন, এই তাবুকের ময়দানে আমি যেতে পারলাম না, তার একটাই কারণ, আগে আমার অভাব ছিল, অভাবের জন্য আমি জিহাদের ময়দানে চলে গিয়েছিলাম। আমার মালের যত্ন, আমার মালের লক্ষ্য ছিল না, ধন সম্পদের লক্ষ্য ছিল না। আজ ধন সম্পদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমানের জজবাটা অনেকটা কমে গেছে, যার কারণে আমি সব ফেলে রেখে আপনাকে, আপনার ডাকে যেতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, সত্য কথা বলতে আমার ভিতরে গাফেল এসে গেছে। আল্লাহ নবী বললেন, ওরে আমার কাব বিন মালিক, তোমার বিচার আল্লাহ করবে। সাহাবীকে ছাড়লেন নবী, এই কথা বলছেন না কেন? সাহাবীকে ছেড়েছে রাসূল, তুমি তো মলি সাহেব, তোমার ছেড়ে দেবে, তুমি ভেবেছ কি? গরিবের মালগুলো নিজের খাতে লাগাচ্ছ, তোমার ছেড়ে দেবে, তুমি ভেবেছ কি করে? তোমার খবর আছে, 200, 500, 2000, 5000, 50000 তোমার জিন্দাবাদ দেবে, আল্লাহ আল্লাহ রাসূল তোমার পাশে নেই, তোমার খবর আসবে। কথা বলছেন না কেন? আগে ছোট ছিলে, দাড়ি উঠিনি, গোঁফ উঠিনি, এখন সেই দাড়ি গোঁফ কালো থেকে সাদা হয়ে গেছে। আগে স্কিন টাইট ছিল, এখন হাত এরকম করো, স্কিনের চামড়াগুলো গুটিয়ে গেছে। বলো, হায়াত কমছে না বাড়ছে? কমছে না। মানুষের বয়স বাড়ে না কমে? কমে যায়। বরাদ্দ করে রেখে দিয়েছে আল্লাহ 75 বছর, এখন 38 বছর বয়স হয়ে গেছে। বয়সটা কমেছে না বেড়েছে? কমে যাচ্ছে। হায়াত তো নির্ধারিত, বাড়বে না। হায়াত আল্লাহ তো সিল করে রেখে দিয়েছে, তো বাড়বে না। বাড়ছে, হিসাবটা ঠিক করে করো। 70 বছর হায়াত যদি থেকে থাকে, 38 বছর হয়ে গেল, বাকি আছে কত? বাকি আছে কত? 33 তো না, কত? 32। এই 32 বছর আর আছে, তার মানে বেশি অর্ধেকটা পার হয়ে গেছে। হাতের সময় শর্ট, আখিরাতের চিন্তাই গো, চিন্তা না। আমার পীর বলবে না বলবে, হুজুর বলবে না বলবে, তার পার্সোনাল ব্যাপার। আমার কাজ হবে আল্লাহকে খুশি করা,
আমার কথা হবে আল্লাহকে খুশি করা, আমার দেখা হবে আল্লাহকে খুশি করা, আমার চাওয়া হবে আল্লাহকে খুশি করা, আমার পাওয়া হবে রাসূলুল্লাহকে পাওয়া। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা পীর দরগাহপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি পানি গোবরা হাবিব সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি গোলাম রাসূল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো হুজুর হবার লক্ষ্যে দৌড়ইনি। এই মানুষগুলো দৌড়েছিল আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হয়ে গেছে, যে যেখানেই শুয়ে থাকুক না কেন, মুরিদের বাচ্চার বাচ্চারা এখন দৌড়ে দৌড়ে সেই সব কবরের পাশে গিয়ে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে। জোরে বলবেন না, জোরে বলবেন না? তোমার বাপের আমার বাপের ইন্তেকালের পরে লোককে বলতে হচ্ছে কেন আমার বাপের কবরটা একটু জিয়ারত করো? কি খারাপই করে রেখে গেছে, কথা বলে না। দুনিয়ার জমিনে কি খারাপই করে রেখে গেছে। তোমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, বলতে হচ্ছে আমার বাপের জন্য একটু দোয়া করবেন, সবরাসানি করবেন, মাদ্রাসায় সব খতম পড়, আযাব বাড়ছে। দাদা হুজুরের কোন আওলাদেরা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে বলতে হয় না, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, পীর আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তাদের কবর জিয়ারতের জন্য আওলাদরা একবারও বলেছে, এই কথা বলছেন না কেন? বলেছে আমার বাপের কবরে, আব্বাজির কবরের পাশে একটু গিয়ে দোয়া করো, এই মাদ্রাসা একটু খতম করবো, বলা লাগবে না। কারণ দুনিয়ার জমিনে তারা কাজ করে গেছে আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে গেছে, বান্দাদের হৃদয়ে তাদেরকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপকে নিয়ে আমি গর্ব করতে পারছি না। আমার বাপের কবরে হাজার হাজার লোক গিয়ে জিয়ারত করতে হচ্ছে, ডাকতে হয় না, আমি চলে যাচ্ছে। খাজা গরিবের নামাজকে দেখেছি আমরা, এই কথা বলছেন না কেন? খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি, হাজার হাজার টাকা খরচা করে সেখানে পাগলের মতো যাচ্ছে। শাহ সুফি সাবিরউদ্দিন গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি, কেমন দেখতে, কেমন গায়ের কালা, তার কবর জিয়ারত করতে পাহাড়ের উপর উঠে চলে যাচ্ছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, মাসুম রাব্বানি রাহমাতুল্লাহ আলাইহি আমরা দেখেছি, তাদের কবর জিয়ারত করতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। তোমার বাপ এত বড় ওলি দরজা রহমাতুল্লাহ আলাইহি, আমার বাপ এত বড় দরজাওয়ালা ওলি রহমাতুল্লাহ আলাইহি, বলছি মাইকে চিল্লে চিল্লে আমার বাপের কবরটা জিয়ারত করো কেন? কর্মটা ভালো ছিল না খারাপ ছিল? মনের পাল্লায় ভালো করে মেপে দেখো। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ব্রেনকে খুলে ব্রেনটা একটু খোলো। আর কতদিন জীবন এইভাবে চলবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখন কিছু মুসলমান সেজে মৌলবী, কিছু মৌলবী আজও সমাজের বুকে আছে, তারা বলে ফুরফুরাই আর কিছু নাই, ফুরফুরায় আর কিছু না। যদি ফুরফুরায় কিছু না থাকে, তানাদের আওলাদকে নিয়ে আবার কেন জিন্দাবাদ হয়? সাধারণ মানুষের ব্রেনে তো ফুরফুরা স্থান পেয়ে আছে। অন্তত একটা আওলাদকে যদি পাকড়াও করে নিয়ে জিন্দাবাদ দিতে পারি, তবুও কিছু মোটামুটি মাল আসবে। ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है।
এ কথা ঠিক না ভুল? ये हाल तो तेरा चाल है, मकसद तो तेरा माल है, लाखों को गुमराह बना दिया। একটু ভক্তগুলো কমেন্ট করছে দেখলি মনে হয় সব কাওরার ঘরে জন্ম নিয়েছে বোধহয়। এত মুখের ভাষা খারাপ। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ আমার কাছে বসবেন, সেসব দেখলে সাধারণত কোনো মুসলমান ওই রকম গালাগালি করতে পারে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তারপরে বলবেন জিন্দাবাদ। আমি আপনাদের মগজের ভিতরে ঢোকাতে চাইছি, এলাকার দুস্থ মানুষদেরকে আগে দেখুন আপনারা। কথা বুঝতে পারেন? আমার গ্রামে আমার পাড়ায় গিয়ে খোঁজ করবেন। আল্লাহ যতটুকু আমার তৌফিক দিয়েছে আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। তারপরেও যদি দেখি কিছু অর্থ আমি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষিত আল্লাহ আমাকে করেছে তার অবদান আছে না নাই, সেইখানে পৌঁছায়। তারপরে লিল্লাহে বোর্ডিং এ আমি দান করে আসি। আমার ওস্তাদ তার একটা হক আছে না নাই, তিনি একটা ফান্ড তৈরি করেছে এতিম মিসকিনদের, সেখানে কিছু দেওয়ার চেষ্টা করি। আমার গ্রামে মাদ্রাসা, সেখানে কিছু দেওয়ার চেষ্টা করি। ওই ডিঙিয়ে লাভ মেরে মেরে 1 লাখটায় এ মাথা সে মাথা আমার হবে না। আল্লাহ নবী খুলে যান সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী খুলে যান সাহাবী। হুজুর আমার দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, যাও কাব বিন মালিক আমার সামনে থেকে চলে যাও। ওই দুইজন সাহাবী হুজুরকেও বললেন, তোমরা আমার সামনে এসো না, তোমাদের ফয়সালা তোমাদের বিচার আল্লাহ করবে। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক আর দুইজন সাহাবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। এ নজরেরা আল্লাহ নবী এলান করে দিলেন, ওয়া আমার সাহাবারা কাব বিন মালিকের সঙ্গে সালাম কালাম করো না। কি বলছে? আমার কাব বিন মালিকের সঙ্গে তোমরা সালামও দেবে না, কথাও বলবে না। অবস্থাটা কোন দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন? কি বলছে আল্লাহ নবী? কি বলছে? আমার কাব বিন মালিকের সঙ্গে তোমরা সালাম কালামও করবে না। সালাম মানে সালাম লেনদেন করবে না, আর কালাম মানে কথা, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও। চেনা শোনা বন্ধু বান্ধব যা সাহাবায়ে কেরামরা ছিলেন, সামনে দিয়ে যাচ্ছে, হুজুর সালাম দিচ্ছে কিন্তু সালামের উত্তর নেই। মনে হয় কিরম মনে হয়? বেঁচে আছি এরকম মনে হবে? আল্লাহ নবী খুলে যান সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন অতিবাহিত হতে লাগলেন। আল্লাহ নবী খুলে যান সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীকে দেখে জানে জানা হয়ে যেতে লাগলেন, আল্লাহ আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন, আমাকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আপনি ছাড়া আমার পাশে আর কেউ নাই, তুমি আমার রব্বুল আলামিন, তুমি আমার দয়াবান, তুমি হলে আমার সব, তুমি আমার রব। হযরত কাব বিন মালিক কাঁদতে শুরু করলে। এ নজরে রাখা 1 সপ্তাহ 2 সপ্তাহ পেরিয়ে গেল, একটানা 1 মাস পেরিয়ে গেল। হযরত কাব বিন মালিককে জানিয়ে দেয়া হলো, কাব বিন মালিক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিবির সঙ্গে এক বিছানা শুতে পারবে না। আর আলোচনা বুঝতে পারছেন? আমি নবী সাহাবীর কথা বলছি, বলো হাদিস পাক। অপরাধটা কি? গাফেল হওয়া। সবাই জিহাদে চলে গেছেন, হুজুরকে বললেন, হুজুর চলেন আমি যাচ্ছি, বাড়িতে যে শুয়ে পড়েছি।
মনে হয় না? যাচ্ছি জামানি আজান হয়ে গেছে, একটু পরে জামানি বলতে বলতে শুয়ে পড়েছে তো ফজর শেষ। কথা বলে না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেখতে পাওয়া যায় যখন সাহাবায়ে কেরাম গিয়ে দুইজন গিয়ে বললেন, ও ভাই কাব বিন মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমরা স্বামী স্ত্রী যেন এক বিছানায় আসিও না, স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো তোমাদের সম্পর্ক নাই। খবরদার কাব বিন মালিক, আর খবরদার এক বিছানায় তোমরা শুতে পারবে না। ওই দুইজন সাহাবী হুজুরের কাছে গিয়েও আবার একই রিপোর্ট দিয়ে দিলেন, তোমাদের দুজনের জন্য অর্থাৎ টোটাল তিনজন সাহাবীদের জন্য এটাই রাসূলুল্লাহ ফরমান জারি করে দিলেন। দুইজন অসুস্থ সাহাবী হযরতে কাব বিন মালিক সহ এই তিনজন সাহাবী নীরবে মেনে নিলেন। আল্লাহ নবীর সিদ্ধান্তের বাইরে তারা কথা বলতে শেখেন না। আরো জোরে বলুন। লা শাক্কা ফি, এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ নেই। নবী যখন বলেছে সেটা মেনে নিলাম। একবার জোরে বলুন। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী আবার কিছুদিন পরে বললেন, ও আমার সাহাবীরা যাও, আমার কাব বিন মালিক সহ এই দুইজন সাহাবীকে বলে দাও, ওই দুইজন সাহাবী আমার কাব বিন মালিক সহ তিনজনকে বলে দাও, তারা যেন স্ত্রীর থেকে কোনো খেদমত তার যেন না নেয়। চরম শিখরে পৌঁছে যাচ্ছে। এক বিছানায় শোয়া নিষিদ্ধ। এরপরে হলো কি, বিবির কোনো খেদমত না, কারণ বিবি রান্না করবে, খাওয়া যাবে না। এমনি সচরাচর এলাকায় কারুর বউয়ের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছে, ভাই তিন ঝাড়া ঝেড়ে দিয়েছে, তালাক মেরে দিয়েছে, হুজুর বলে দিয়েছে তোমার বউ তালাক হয়ে গেছে, নতুন করে কারোর সঙ্গে পড়িয়ে ইদ্যত পালন করে তারপর আবার বিয়ে করতে পারো, সে যদি ছেড়ে দেয়। ও বাড়ি এসে বলছে, ও হুজুর যা মশলা দিয়েছে আর হবে না, এইভাবেই চলুক। কথা বলছেন না কেন? এরকম সব যন্ত্র আছে না? না হুজুর বিবিরে ভুল করবে, ফোনে ফোনে তালাক দিয়েছি, হবে? ফোনে ফোনে তালাক, ফোনে ফোনে কথা হয়, ফোনে ফোনে মহব্বত হয়, হ্যাঁ, তালাকও হবে। বুঝতে পারিনি তো, বুঝতে পারোনি? ওটা তোমার বউ বুঝতে পেরেছিলে? হ্যাঁ, তাহলে তালাক হয়েছে। ওই শাশুড়িকে ফোন করে তালাক দাওনি তো? না, শাশুড়িকে তালাক দেওয়া যায়? ও তাহলে জেনে বুঝেই দিস তো, তাহলে হবে। বউ শুনেছ তো? হ্যাঁ, 6 বার বলিস তো, 3 বারে স্লিপ খেয়ে যেতে পারে, আরো 3 বার দে, 6 বার মেরিস, তালাক হয়েছে। এখন তুমি কি বলতে যাচ্ছ, তালাক দেছো? হ্যাঁ আমি দিয়েছি। ভাবি তালাক দিয়েছিল? হ্যাঁ, ও সব বলেছে 6 বার মেরেছে। গোড়া শুদ্ধ তুলে দেবে। হুজুর এবার কি হবে? যাও, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, 3 মাস 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইদ্যত পালন করে অন্য পুরুষের সঙ্গে একটা বিয়ে পড়াও। ও বিয়ে করবে, এ তোমার স্ত্রী নিবন্ধ, এর যদি ঘরে রাখো তোমার কবরে বাস পড়বে। এর সঙ্গে কথা বলা, খানা পিনা টোটালটাই হারাম। যাও। জি 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 জি, মনে মনে ঠিক করলে যে গাড়ি যায়, আবার জি হবে। যে কথাটা ভুল বলছি না? ঠিক। জি 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 জি, যাও। ও আবার ওই তালাক দিলে নিজের স্বেচ্ছায় যার সঙ্গে বিয়ে হবে ওই তো তার স্বামী, ও যদি নিজের ইচ্ছায় তালাক দেয়, আবার 3 মাস 10 দিন ইদ্যত পালন করে তুমি আবার বর্ষে যখন আবার বিয়ে হবে। জি, দোয়া করবেন, দোয়া করি আল্লাহ পাক যেন আল্লাহর হুকুমকে মান্যতা দেয়, আল্লাহ তোমার তৌফিক দেয়।
6 মাস পরে দেখা হয়েছে বাজারে, কিরে বউ কোথায়? হুজুর সাহেব হুজুরকে ফোন করেছিল, বলেছে অসুবিধা নেই, চালাও। হাসির কাজ না। গরম মশলা রওয়া যাচ্ছে বটে। আর গরম মশলা বেশি পড়ে গেলে কি হয়? পায়খানা প্যানে আর পড়বে না, প্যানের উপরে। কথা বুঝতে পারছেন? গরম মশলা বেশি পড়ে গেলে খাবারে কি হয়? খাবার খেলে পায়খানা চেম্বারে আর পায়খানা পড়ে তো। হুজুর ফিরতিছি নিচে, যাচ্ছে উপরে। সংসারে এরকম সিলিপ খাচ্ছে। যে কটা বাচ্চা হবে সব হাইব্রিড বাচ্চা, একটাও দিশি নেই। ওই অবস্থায় সংসার করা জিনার গুনাহ হবে। ওই অবস্থায় বিবির হাতের খানা বিনা খারাপ, বিবির পাশে শয়ন করা খারাপ। ওই অবস্থায় বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওদের নামে আমলে জিনার গুনাহ লেখা হবে। বিনা তওবায় মৃত্যু হয়ে গেলে কোন মুসলমান ইমানদার ইমাম সেজে জানাজা পড়াতে পারবে না। চলবে না এসব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী 3 জন মেনে নিলেন। নবী জানিয়ে দিয়েছে বিবির থেকে খেদমত নেওয়া যাবে না, বিবির পাশে শোয়া যাবে না। তাই মেনে নিলাম। আমার নবী যখন বলেছে, আমার নবী যেটা চায় আমরা অপরাধী সেটা মেনে যা। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী কলেজা সাহাবীরা অকাতরে কাঁদতে লাগলে 2 জন সাহাবী হুজুর, কারণ বিবিরাই হলো তার সম্পদ। ওযুর পানি পর্যন্ত উঠিয়ে ওযু করার ক্ষমতা যাদের নাই, তাদেরকে ফতোয়া দেয়া হয়েছে বিবির খেদমত নেওয়া যাবে না। আল্লাহ নবী 2 জন সাহাবীর স্ত্রী নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী, আমাদের স্বামী বড় অসুস্থ, আমরা 2 জন এসেছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাদের অবস্থা এতটাই শোচনীয়, এতটাই খারাপ, তারা নিজের পানি তুলে তারা ব্যবহার করতে পারবে না। তারা যদি পানি না তুলতে পারে, ওঠাতে পারে, ওযু করতে পারবে না, নামাজ আদায় করতে পারবে না। হুজুর আমাদের সুযোগ দেয়া হোক, আমরা কেবলমাত্র তার ওযুর পানিটা আমরা তুলে দেব, ওযু করিয়ে দেব না, কেবলমাত্র তার ওযু করার পানিটুকু যেন আমরা তুলতে পারি। আল্লাহ নবী বললেন, তোমাদের দুজনের জন্য, 2 জন স্ত্রীর জন্য, ওই 2 জন স্বামীর জন্য ওযুর পানি উঠিয়ে দেওয়া আমি হালাল করে দিলাম। কতটুকু তোমরা পারবে যাও। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার সাহাবীরা কাঁদতে লাগলেন। একটানা 50 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী একদিন ফজরের নামাজ আদায় করে সাহাবী হুজুরদের সংবাদ দিলেন, ও আমার সাহাবীরা, যাও আমার কাব বিন মালিককে বলো, ওই 2 জন সাহাবীকে যে বলে দাও আল্লাহ তাদের কাজকে, তাদের তওবাকে, তাদের রোনাজারিকে আমার আল্লাহ কবুল করে মাফ করে দিয়েছে। যাও সংবাদ দিয়ে দাও, আমার কাব বিন মালিককে বলে দাও, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাদের এই আত্মত্যাগকে আল্লাহ কবুল করেছে। যদি এই নির্দেশগুলো না মানত, আল্লাহ ক্ষমা করতেন না। এখান থেকে আমাদের
পরিষ্কার ভাবে শিক্ষা নিতে হবে। আমি শাহাদাত যদি আল্লাহর রাজানি করি, শরীয়তের বিধান হলো নমনীয়তা অবলম্বন করো। আমি শাহাদাত যদি অপরাধ করি, কোন পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে যাব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কতদিন ক্ষমা চাইব, কতদিন মাফ চাইব, কতদিন গুনাহগারি করব। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। এই ক্ষমাগুলো যদি আল্লাহর কাছে তুমি চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছি না, তাহলে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা ঈমান যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই, এমন একটা হজ যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, এমন একটা পৃথিবীর জমিনে জিহাদ যে জিহাদের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বললেন ওয়াল হাজ্জাতান মাবরুরা, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই হজটা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন উত্তম ইবাদত। আজ সমাজের বুকে হজ হচ্ছে বা উমরা হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পাকে যায় আমরা, আপনার উমরা হজে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারলো, অথচ দেখতে পাওয়া যায়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অথচ দেখতে পাওয়া যায় হাজি হজ করতে গেলে টাকা দিয়ে যে টাকাটা ব্যয় করছে একবারও ভাবলো না এই টাকাটা আবার হালাল না হারাম। এই যে অর্থটা ব্যয় করলাম আর খানায় খাওয়ার জন্য, জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, সাউদ করার জন্য, হালটা এই অর্থটা আমার হালাল তো ভেবেছি। এই ভাবনা, এই চিন্তা আমাদের ভিতরে না থাকার কারণে এলাকায় খোঁজ নিয়ে দেখুন, জমি বন্ধক নেওয়া আজকে সমাজের বুকে হাজি সেজে ঘুরছে। জমি চাষ করে করে এখন হাজি কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল? 2 বিঘে 2.5 বিঘে সম্পত্তি বন্ধক নিয়ে নিয়ে চাষ করে করে টাকা জমিয়ে ওই টাকায় যদি হজ করা যায়, সুদখোরেরাও কি হাজি হবে না? কথা ঠিক বলছি না? যদি বলে সুদখোরেরা হজে গিয়ে বাড়ি ফিরতেছে, আর যত সুদখোর আগে সব নাম ছিল সুদখোর, বাড়ি আসতে আইসা সুদখোর তখন ফুলে উঠছে। হ্যাঁ ভাই বলে, দুনিয়ার জমিনেতে এতটাই আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়ে চলে গেল, হজ করে এলো বাবা, ভাইয়ের সম্পত্তি মেরে দিয়ে ভাইয়ের পাওনাদারের পাওনাটা দিলেন না, হজ করলেন, ভাইয়ের পাওনা ন্যায্য পাওনাটা ফাঁকি দিয়েছে, হজ করেছে, বোনের ফারায়েজ ফাঁকি দিয়েছে, হজ করেছে, বিবির হক নষ্ট করেছে, হজ করেছে, সন্তানের হক নষ্ট করে দিয়েছো, হজ করেছো, প্রতিবেশীর হক তুমি নষ্ট করেছো। ও হাজি, তোমাকে দুনিয়ার মানুষ হাজি বলতে পারে, হজটা আল্লাহ দরবারে কবুল হলো না। হজ করা হলো আল্লাহর হুকুম, ওটা হলো হুকুকুল্লাহ, আর ঘরের পাশে ইতিম বেয়া মিসকিনদের দেখা হলো হুকুকুল ইবাদ। ওই হজ করে সে হাজি হওয়া যাবে, আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আপনার আল্লাহ ওয়ালা হতে গেলে হজে যাবার আগে গরিবদের পাশে দাঁড়া।